We have finished the rules of articles, the using of articles. I've written here 11 rules. First day, I have taught you 5 rules, and today I have taught you 6 rules. Total rules 11. And if you follow the rules, if you practice the rules at your residence, I hope it is not difficult for you to understand using articles. Actually, nothing is difficult in a student life if you are inquisitive, if you are hardworking. I request you to practice. I request you to study. I request you to research. Well, I request you to follow my example, follow my rules, and you can practice any type of model questions. If you practice regularly, you will learn regularly. This is my suggestion. And I want to say something about coronavirus. Stay home, stay safe yourself, save your family, save the nations. I will tell you to join with my next class. Till then, Khuda Hafiz. Bye bye. Hi students, how are you? I think you are okay by the grace of Almighty Allah. I'm also okay. Welcome back to my English class. I am Rabiul Islam, your English teacher. I have come here again to help you. I've come here again to discuss about degree part 3. By this time, I have talked about positive degree, comparative degree. But today I will try to discuss about the using of superlative degree. And you will know how to change superlative degree. By this time, you have learned how to change positive degree, how to change comparative degree. Okay, dear students, come to the point. Take your khata and pen and start writing with me. Follow the board and follow my lecture. Okay. I've written an example. I've written, just follow. I'm reading out, just follow and listen.
She is more beautiful than any other girl. Listen again. She is more beautiful than any other girl. Actually, which degree is this? This is a comparative degree. But I want to change in a superlative degree. তোমাদের একটু খেয়াল রাখতে হবে সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ করার সময় সবার আগে দেখতে হবে বাক্যের সাবজেক্ট কোথায়। একটু খেয়াল করো। She is দেখো আমি মার্ক করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এটাকে সুপারলেটিভ করার পূর্বে আমি একটু সূত্রটা বলি। আসলে সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ করার সময় if you want to change the superlative degree, the what should we do? Which structure will follow? You can note down please. সুপারলেটিভ ডিগ্রি করার সময় আমি একটা স্ট্রাকচার বলছি, এটাকে তোমাদের খাতায় লিখে নিতে হবে। খাতা কলম নাও, লেখা শুরু করো। আমি আস্তে ধীরে বলছি। প্রথমে সাবজেক্ট লিখেছো, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব প্লাস দা অথবা ওয়ান অফ দা অথবা অন অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্ম আমি একটি কথা দুইবার বলছি যাতে তোমাদের শুনে শুনেও মুখস্থ হয়ে যায়, সাথে লিখে নাও। সুপারলেটিভ ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট। আমি আবার বলছি, সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, সুপার দা বা অন অফ দা, সুপারলেটিভ ফর্ম, অবজেক্ট। আবার বলছি, সাবজেক্ট, ভার্ব, দা অথবা অন অফ দা, সুপারলেটিভ ফর্ম, অবজেক্ট। লাস্ট বারের মতো আবার বলছি, সূত্রটা লিখে নাও। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা অথবা অন অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অবজেক্ট। আশা করি সবাই সুন্দর করে লিখে নিয়েছো। এখন কিছু প্রশ্ন আছে, আমি একটু দেখাই। দা কোথায় লিখবো, অন অফ দা কোথায় লিখবো? অবজেক্ট সিঙ্গুলার, অবজেক্ট প্লুরাল। নোটটা একটু লিখে নিতে হবে। স্যারের লেখা বাক্যের অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা দা লিখতে পারি। স্যারের লেখা বাক্যের অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা অন অফ দা লিখতে পারি।
আরো একটা বিশেষ নোট আছে, ওটাও তোমাদের খেয়াল করতে হবে। আমি তো একটু আগে বলেছি যে অবজেক্ট প্লুরাল হয়ে আমরা সবসময় অন অফ দা লিখব, কিন্তু একটু খেয়াল রাখতে হবে সবসময় না। একটা কম্পারেটিভের একটা অপশন আছে, যে অপশনটা সেন্টেন্সের মধ্যে থাকলে তখন কিন্তু অবজেক্টটা প্লুরালে থাকে, কিন্তু আমরা তখন অন অফ দা লিখতে পারবো না, আমাদেরকে তখন দা লিখতে হবে। সেই অপশনটা, সেই শব্দটা কি? সেই শব্দটা হলো দেন, ওয়াল, আদার। আবার বলছি, বাক্যে বা কোশ্চেনে যদি দেন, অল, আদার থাকে তাহলে অবজেক্ট সিঙ্গুলার না থেকেই প্লুরাল থাকবে, কিন্তু তোমরা অন অফ দা না লিখে তোমাদেরকে দা লিখতে হবে। আর একটা অপশন তোমাদের অতিরিক্ত বসাতে হবে। অবজেক্ট, যে সূত্রটা বলেছি তোমাদের, অবজেক্ট লেখার পূর্বে অপল বা অপেনি লিখতে হবে। অবজেক্ট লেখার পূর্বে অপল বা অপেনি লিখতে হবে। আবার বলি, কোশ্চেনে যদি দেন, অল, আদার থাকে তাহলে সব সূত্র ঠিক থাকবে, অবজেক্ট লেখার ঠিক পূর্বে অপল বা অপেনি যোগ করে দিতে হবে। আবার বলছি, দেন, অল, আদার যুক্ত বাক্যকে যদি আমরা কখনো সুপারলেটিভ করতে চাই তাহলে আমাদেরকে সবসময় দেখতে হবে স্যারে দেন অল আদার লিখেছে কিনা। দেন অল আদার লিখলে সব সূত্র ঠিক রেখে অতিরিক্ত একটা শব্দ ব্যবহার করব, সেই শব্দটা হলো অপল অথবা অপেনি। অপল অথবা অপেনি কোথায় বসবে? অবজেক্টের পূর্বে বসবে, আর বাকি সূত্রটা ঠিক থাকবে। তাহলে সূত্রটা কেমন হবে? তখন হবে সাবজেক্ট, ভার্ব, দা, সুপারলেটিভ ফর্ম, অপল, অবজেক্ট। আবার বলছি, সাবজেক্ট, ভার্ব, দা, সুপারলেটিভ ফর্ম, অপল বা অপেনি, অবজেক্ট। তাহলে আমরা এখন এই এক্সাম্পলটা দেখি। আমি আগেই মার্ক করে রেখেছি, সাবজেক্ট হলো সি, ভার্ব হলো ইজ, এটা হলো কম্পারেটিভ ফর্মে আছে, তারপর দেন, এনি আদার, তারপর অবজেক্ট। অবজেক্টটা কিন্তু সিঙ্গুলার আছে। আর তোমাদের আরেকটা নোট লেখা দরকার, যে সুপারলেটিভ যে ফর্মটা তৈরি করব, আমরা হয়তো অনেকেই জানি না, আবার অনেকেই জানি। সুপারলেটিভ ফর্ম তৈরি করার জন্য আমাদের দুইটা অপশন ব্যবহার করতে হয়, ইএসটি, মোস্ট। ইএসটিটা কোথায় হয়? অ্যাডজেক্টিভের পরে হয়। আর মোস্ট কোথায় হয়? অ্যাডজেক্টিভের পূর্বে হয়। আবারও বলছি, সুপারলেটিভ ফর্ম তৈরি করার সময় তোমাদের একটু খেয়াল রাখতে হবে, ইএসটি বা মোস্ট যোগ করে কিন্তু ফর্ম গঠন হবে। কিন্তু প্রশ্ন হলো, কখন আমরা ইএসটি যোগ করে ফর্মটা গঠন করব, আর কখন আবার মোস্ট যোগ করে ফর্মটা গঠন করব। তোমাদের পরীক্ষার হলে যে সেন্টেন্স দেওয়া আছে ওখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ থাকবে। সুপারলেটিভ করতে হলে অবশ্যই ওই বাক্যটি হয় পজিটিভে বা কম্পারেটিভে থাকবে, এটাই সত্য কথা। সেক্ষেত্রে তোমাদের যে কাজটি করতে হবে, প্রথমত ওই অ্যাডজেক্টিভ, মূল অ্যাডজেক্টিভটা যে ফর্মে আছে ওইটা নয়, মূল অ্যাডজেক্টিভটা উচ্চারণ করতে হবে। যেমন ইয়াং গার্ল আছে, ইয়ার বাদ দাও, তার মূল অ্যাডজেক্টিভ হয় কোনটা? ইয়াং। তো ইয়াং উচ্চারণ করো, ইয়াং, ইয়াং, ইয়াং। এরপর আরেকটা শব্দ বলি, মোস্ট হ্যান্ডসাম। মোস্ট হ্যান্ডসাম,
মোস্ট হ্যান্ডসাম, তাহলে মোস্টটাকে বাদ দাও, এবার উচ্চারণ করো হ্যান্ডসাম, হ্যান্ডসাম দুইটা হয়, হ্যান্ডসাম। আরেকটা শব্দ শোনো, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজার, আরটা বাদ দিলে ওয়াইজ থাকে, ওয়াইজ উচ্চারণ করো ওয়াইজ, 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 ওয়াইজ। এরপর দেখো আরেকটা শব্দ ইনকুইজিটিভ, 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 4 সিলেবল বিশিষ্ট। অর্থাৎ তোমরা একবারে ক্লিয়ার হয়ে যাও, 1 সিলেবল বিশিষ্ট শব্দ এর পরে ইএসটি যোগ করে সুপারলেটিভ, এবং 1-এর অধিক সিলেবল বিশিষ্ট শব্দের জাস্ট পূর্বে মোস্ট যোগ করে সুপারলেটিভ ফর্ম তৈরি করে নেওয়া যায়, সেটা এখানে লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। আর একটু মনে রাখতে হবে সবসময় আসলে এরকম হবে না, কিছু ব্যতিক্রম শব্দ আছে, কিছু ব্যতিক্রম অ্যাডজেক্টিভ আছে, সেগুলো তোমাদের একটু ব্যতিক্রম ভাবে মনে রাখতে হবে। এখন আমি এটাকে সুপারলেটিভ করব। সুপারলেটিভ করলে আমাকে সর্বপ্রথম সূত্র ধরে আমরা সাবজেক্ট লিখব, সূত্র ধরে ভার্ব লিখব, তারপর আমাদের আসলে দা বা ওয়ান অফ দা যে কোনো একটা লিখতে হবে। আসলে পরীক্ষা হলে আমরা এটা কি দেখে লিখব, অবজেক্ট দেখে লিখব। অবজেক্টটা দেখা যাচ্ছে যে সিঙ্গুলার আছে। আমি তোমাদের বলেছি অনেকবার, একটু খেয়াল করো, খাতা দেখো, বাসায় খাতা দেখো, বুঝে যাবা। না বোঝার আসলে কিছু নাই, পৃথিবীর কিছুই ইম্পসিবল না, সবকিছু পসিবল। সবকিছু ডিপেন্ড করে তোমার মনের পরে, তোমার চেষ্টার পরে। যদি মনে করো যে আমি পারবো না, তাহলে তো হেরে গেলে। পৃথিবীর সবকিছুই পারবে যদি তোমার আন্তরিকতা থাকে, যদি তোমার চেষ্টা থাকে। অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই। আমি এটা পারবো না, এটা অনেক কঠিন, ট্রান্সফরমেশন তোর করবো না পরীক্ষার হলে, এগুলো ভুল ধারণা। সবকিছুই সম্ভব, সবকিছুই সম্ভব, এটা সবকিছুই ডিপেন্ড করে তোমার মনের পরে। কিন্তু আমি যেভাবে লিখে দিয়েছি, এই ক্লাস ফলো করার পরে তোমার কাছে ডিগ্রি কঠিন মনে হওয়ার কথা নয়, এটা আমার চ্যালেঞ্জ। শি ইজ দা, এবার আমরা সুপারলেটিভ করলে একটু আগে বলেছি মোটটাকে বাদ দাও, এটাকে উচ্চারণ করো বিউটিফুল, বিউটিফুল, তার মানে একের অধিক হচ্ছে, বিউটিফুল। মোস্ট লিখে দাও। আচ্ছা, দা কেন লিখলাম সেটার একটু ব্যাখ্যা দিই। অবজেক্টটা যেহেতু সিঙ্গুলার আছে, এজন্য দা লিখেছি। এখন আমি সুপারলেটিভ ফর্ম করব, তাহলে মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল, আর এখানে অবজেক্ট হলো গার্ল। এটা আমাদের সুপারলেটিভ ফর্ম হয়ে গেল, সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। আবার সূত্রটা ধরে সুন্দর করে বুঝে নিই। সাবজেক্ট লিখেছি, আমি বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা বা ওয়ান অফ দা, দা লিখেছি এটা অনুযায়ী। তারপর সুপারলেটিভ ফর্ম বলেছিলাম মোস্ট বিউটিফুল, 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 একের অধিক সিলেবল বিশিষ্ট শব্দ, এজন্য মোস্ট বিউটিফুল হয়েছে। আর লাস্ট অফ অল, আই হ্যাভ ইউজড হিয়ার গার্ল, গার্ল হিয়ার ইজ অন অ্যান অবজেক্ট। ওকে, আমরা আরো 2-1টা এক্সাম্পল দেখব, দেখলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সাথে সাথে একটু লেখো।
একটু খেয়াল করো, নো আদার ম্যান ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ মিস্টার জামান। You know that this is on kind of positive degree. Now you want to change this degree into superlative form. How? Just you can follow the structure and write down, then we'll be okay and we'll get number on. Now we can start. First one, find out object. This is object. Subject, this is subject. This is a verb. And others is a symbol of positive degree. First one, you'll have to write down subject, Mr. Jaman. Mr. Jaman. Verb, according to structure, verb is, okay, we should use here the. Why the? Object here is singular, the. Then superlative form, you can pronounce the word wise, wise on syllable, wise. Then you should use wise, you should write down wisest. Object, man. আর একবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করে নাও। এখানে অবজেক্ট ছিল ম্যান, সাবজেক্ট মিস্টার জামান। সূত্র ধরে আমরা লিখেছি প্রথমে সাবজেক্ট, তারপরে বলেছিলাম প্লাস ভার্ব, দিয়েছি ভার্ব। তারপর বলেছিলাম দা বা ওয়ান অফ দা, দিয়েছি দা, কারণ সিঙ্গুলার অবজেক্টের সাথে দা হয়। তারপর বলেছিলাম সুপারলেটিভ ফর্ম, ওয়াইজ ইজ অন কাইন্ড অফ ওয়ান সিলেবল, দ্যাটস ওয়াই আই হ্যাভ written here wisest. আর সর্বশেষ, last of all, I have written here man. Man here is an object. Okay? আমরা আরো দুইটি এক্সাম্পল দেখব। আমার সাথে সাথে একটু লেখো। BD is smaller than all other countries. দেখো, সাবজেক্ট, ভার্ব, কম্পারেটিভ ফর্ম আছে, এটা কম্পারেটিভ সিম্বল, আর এটা অবজেক্ট। আমরা যদি এটাকে সুপারলেটিভে নিয়ে যাই, তাহলে আমাদের কিন্তু ওই যে একটা নোট বারবার বলেছি, সে নোটটা কিন্তু এখানে আছে। জাস্ট রিমেম্বার, দেন অল আদার, দেন অল আদার বলেছিলাম। দেন অল আদার যুক্ত কোনো বাক্যকে যদি সুপারলেটিভে করতে চাও, সুপারলেটিভে নিতে চাও, তাহলে কিন্তু তোমাকে দাই লিখতে হবে। যদিও অবজেক্টিভ প্লুরাল, দা লিখতে হবে, কিন্তু সাথে আর একটা অপশন লিখতে হবে, অবজেক্টের পূর্বে অল অথবা অপেনি। তো সেটাকে আমরা প্রমাণ করি। বাংলাদেশ, ভার্ব ইজ, সুপারলেটিভের সূত্র অনুযায়ী দা, সুপারলেটিভের ফর্ম হয় স্মলেস্ট। এই যে আমি এখন অবজেক্ট লেখার পূর্বে অপল লিখে দিব, তারপর অবজেক্ট লিখব, কান্ট্রিজ। সাবজেক্ট, ভার্ব, দা, সুপারলেটিভ ফর্ম তৈরি করেছি। অপলটা কেন লিখেছি? দেন অল আদারের কারণে। আমি বারবার বলেছি, খাতা দেখবে বারবার, খাতাটা ফলো করলেই বুঝতে পারবে। সূত্রটা লিখে নিয়েছো। আর সেটাও যদি না লিখতে পারো, বারবার ইউটিউবে বারবার দেখো, বারবার শোনো, বারবার লেখো, লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। তারপর অবজেক্ট লিখেছি কান্ট্রিজ। আমি লাস্ট একটা এক্সাম্পল লিখে শেষ করে দিব আমার ক্লাস।
একটু খেয়াল করো, এখানে সাবজেক্ট ইউ, ভার্বটা আর more sincere, it's a comparative form than most other, it's a symbol of comparative degree, person, object। একটু খেয়াল করে দেখি, পার্সনটা কিন্তু প্লুরালে আছে, প্লুরাল থাকার পরেও কিন্তু দেন অল আদার নাই, তার মানে আমাদের এখানে ওয়ান অফ দ্য লিখতে হবে। উত্তরটা লিখি, সাবজেক্ট ইউ, ভার্ব আর, এখন দেখো ওয়ান অফ দ্য লিখছি, ওয়ান অফ দ্য কেন লিখলাম একটু খেয়াল করো। আমি তোমাদের বলেছি প্রশ্নের অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ান অফ দ্য হবে, কিন্তু আরেকটা নোটও বলেছি প্লুরাল হলেই যে সবসময় ওয়ান অফ দ্য তা নাই, ওয়ান অফ দ্য হবে না তখন যদি দেন অল আদার থাকে। তো এই বাক্যে তো আসলে দেন মোস্ট আদার আছে, কি আছে, দেন মোস্ট আদার আছে, সেক্ষেত্রে আমরা দা লিখতে পারছি না, ওয়ান অফ দ্য লিখলাম। এখন এটাকে সুপারলেটিভ ফর্মে নিলে মোস্ট সিনসিয়ারকে মোর বাদ দিয়ে দাও, মোস্ট লিখে দাও, মোস্ট সিনসিয়ার, you are one of the most sincere, object লিখে দাও person। Okay, I have finished degree part 3. Today I have completed the third degree। আমি পূর্বের 2 ক্লাসে পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি তোমাদের শিখিয়েছি, আজকে শিখালাম সুপারলেটিভ। I hope you will get 2 marks in the SSC exam if you follow my lectures. 3 days I have spent only for you. If you face any problem, you can follow my lectures. Problem must be solved, I hope. And my suggestion is for you, you'll have to stay home, will have to protect yourself, your family, and your country and others. And you will have to wait for my next class. Till then, bye bye. See you.